যুক্তরাষ্ট্র থেকে ছুটি কাটিয়ে জিম্বাবুয়েতে দলের সঙ্গে যোগ দিলেন সাকিব। প্রথম ধাপের করোনা পরীক্ষায় সবাই নেগেটিভ। আজ থেকেই শুরু অনুশীলন। কঠোর লকডাউনে স্থবির দেশের ক্রীড়াঙ্গন। পরিস্থিতির বাস্তবতায় বন্ধ মাঠের খেলা। নির্ধারিত সময়ে লিগ শেষ করতে বিপিএল আয়োজনের চেষ্টায় বাফুফে। ত্রুটিপূর্ণ রাইফেল নিয়েই টোকিও অলিম্পিকে খেলতে হবে আব্দুল্লাহেল বাকিকে। করোনায় আটকে পড়ে নিবিড় অনুশীলনের জন্য যেতে পারছেন না জার্মানি। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি এশা হোসেন। জিম্বাবুয়েতে প্রথম ধাপের করোনা পরীক্ষায় বাংলাদেশ দলের সব ক্রিকেটার ও কোচিং স্টাফের ফলাফল নেগেটিভ এসেছে। হারারেতে কোয়ারেন্টাইনের বাধ্যবাধকতা না থাকায় আজ থেকেই অনুশীলনে নামতে পারবে টাইগাররা। এদিকে যুক্তরাষ্ট্র থেকে ব্যক্তিগত ছুটি শেষে জিম্বাবুয়েতে দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। ঢাকা থেকে দোহা ও জোহানেসবার্গ হয়ে রবার্ট গ্যাব্রিয়েল মুগাবে আন্তর্জাতিক বিমানবন্দরে মুশফিক তাসকিনরা। মাঝে কেটে গেছে দীর্ঘ ২১ ঘন্টা। চোখে মুখে ভ্রমণ ক্লান্তি ছিল স্পষ্ট। মাস জুড়ে হারারের আলো বাতাসই হবে সঙ্গী। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ৮ বছর পর জিম্বাবুয়েতে গেছে টাইগাররা। এক ম্যাচের টেস্ট দিয়ে শুরু সিরিজ। বিমানবন্দরে নিজের ব্যাগ যেভাবে খুঁজে নিতে হয়েছে, সাদা পোশাকের অধিনায়ক মুমিনুলকে মাঠের পারফরম্যান্সের মন্ত্রটাও খুঁজে। ঢাকা প্রিমিয়ার লিগের গ্রুপ পর্ব খেলে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে গিয়েছিলেন সাকিব। এরই মধ্যে সেখান থেকে সরাসরি জিম্বাবুয়েতে গেছেন। বিশ্বসেরা অলরাউন্ডারের অবস্থান এখন হারারের টিম হোটেল ক্রেস্টা লজেই। বাংলাদেশ থেকে আফ্রিকার দেশটিতে পৌঁছানোর পর এক দফা হয়েছে কোভিড টেস্ট। সুখবর হচ্ছে প্রথম ধাপে সফরে যাওয়া 18 ক্রিকেটার ও কোচিং স্টাফের ফলাফল নেগেটিভ এসেছে। নতুন স্পিন বোলিং কোচ শ্রীলঙ্কান রঙ্গনা হেরাত ও দক্ষিণ আফ্রিকান অ্যাশওয়েল প্রিন্সের ফলাফলও নেগেটিভ। সামাজিক যোগাযোগ মাধ্যমে শোভা পাচ্ছে টিম লিডার ও কোচদের হাস্যোজ্জ্বল ছবি। মাকসুম আলম খান, সময় সংবাদ। ব্যক্তিগত সমস্যা কিংবা চাহিদা গণমাধ্যমে বলা উচিত নয়, এতে দেশের ক্রিকেটের জন্য নেতিবাচক হতে পারে। সম্প্রতি খালেদ মাহমুদ সুজনের বক্তব্যের পর এমন প্রতিক্রিয়া জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। তারপরও যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে বোর্ড মিটিংয়ে সভাপতির সঙ্গে আলোচনার যথেষ্ট সুযোগ আছে। এদিকে বাংলাদেশ সফরে আসছে ক্রিকেট অস্ট্রেলিয়ার দেওয়া শর্তগুলো পূরণ করার কথাও জানিয়েছেন আকরাম। আমি আসলে ভাইস চেয়ারম্যান আছি কিনা অপারেশনালে সেটাও আমি এখনো শিওর না, নামে আছি, বাট আমাকে কোনো মিটিং অ্যাটেন্ড করা হয় না বা কোনো সময় ডাকাও হয় না। ইমেল মাঝে সাঝে, আমি তো মাঝে 2 বছর ইমেলই পাইনি, এখন কিছু কিছু পাই। তাও দুদিন আগেই গণমাধ্যমে এমন বিস্ফোরক মন্তব্য করেছিলেন খালেদ মাহমুদ সুজন। কোনো রাগ ঠাক নয়, একসময়ের সিনিয়র সতীর্থ আর বর্তমান বোর্ড সহকর্মীর নাম ধরেই করেছিলেন সমালোচনা। কথাগুলোর সত্যতা বা যৌক্তিকতা নিয়ে খুব বেশি তর্ক নেই, তবে প্রকাশভঙ্গিতে পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন উঠতেই পারে। সুজন যতটাই আক্রমণাত্মক ছিলেন ততটাই ঠান্ডা মেজাজে প্রতিক্রিয়া জানিয়েছেন বিসিবি ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান। নেগেটিভ জিনিস বা ক্রিটিসাইজ করাটা আমার পছন্দ না, এবং কেউকে করুক সেটাও চাই না, বা আমি করব সেটাও না। এবং যেহেতু আমরা ক্রিকেট বোর্ডে আছি, আমাদের বোর্ডে যদি কোনো সমস্যা থাকে সেখানে কিন্তু আমাদের মাননীয় বোর্ড প্রেসিডেন্ট আছে। আমরা বোর্ড প্রেসিডেন্টকে কিন্তু উনি আমাদের মিটিংয়ে কিন্তু যথেষ্ট আমাদেরকে অপরচুনিটি দেন কথা বলার, সেখানে কিন্তু আমরা কিন্তু বলতে পারি। বাট আপনি মনে করেন যে আপনার মিডিয়াতে গিয়ে এরকম যদি একজনের পার্সোনাল ব্যাপার নিয়ে কথা বলতে, এটা আসলে ইটস নট গুড থিংস। এটা কিন্তু কোনো সময় ক্রিকেটের জন্য ভালো না। বোর্ডের আভ্যন্তরীণ বিষয়াদি নিয়ে মিটমাট না হলেও ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে ঠিকই বনিবনা হয়েছে বিসিবির। যদিও সর্বংসহা ক্রিকেট বোর্ড আয়োজক হয়েও পূরণ করেছে অজিদের সব শর্ত। খসড়া সূচিও করে ফেলেছে বিসিবি। এখন পর্যন্ত সবকিছু কনফার্ম আছে, এবং ওরা যেগুলোই চাচ্ছে আমাদের থেকে আমরা সেটা করার চেষ্টা করছি, এবং এভরিথিং ইজ ডান। অলমোস্ট 90 থেকে 95% হয়ে গেছে। সো ইনশাল্লাহ আমরা ধরে নিতে পারি ফিউচারে যদি কোনো কিছু খারাপ না হয়, আল্লাহর রহমতে ওরা সবাই আসবে। 2 তারিখ থেকে 8 তারিখের মধ্যে 5টা টি-20 আমরা করব। আগস্টে আমরা 8 দিনে আমরা 5টা টি-20 ম্যাচ খেলব। 5 ম্যাচ টি-20 সিরিজ খেলতে 29 জুলাই ঢাকায় পৌঁছবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা।
এই মুহূর্তে বিসিবিতে আছেন আমাদের রিপোর্টার নিয়ন মোহাইমিন। করোনায় বন্ধ ক্রীড়াঙ্গনের খবর জানতে আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। নিয়ন, লকডাউনের ফাঁদে আমি সকাল থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এসেছিলাম, এছাড়া অন্যান্য ফেডারেশনেও ঘুরে এসেছি। সব জায়গাতেই আসলে তালাবদ্ধ। আপনারা জানেন যে সরকার ঘোষিত যে কঠোর লকডাউন, সেখানে কিন্তু সমস্ত ধরনের খেলাধুলা বন্ধ রাখার একটা নির্দেশনা গতকাল দেওয়া হয়েছে বাংলাদেশ যুব এবং ক্রীড়া মন্ত্রণালয় থেকে। যদিও আমরা জানতে পেরেছি বাংলাদেশ ফুটবল ফেডারেশন ম্যাচ চালানোর জন্য বা লিগটাকে সম্পন্ন করবার জন্য একটা চেষ্টা করে যাচ্ছে, কিন্তু ক্রিকেট বোর্ড সেখান থেকে একেবারে বিপরীত অবস্থানে। তারা কিন্তু সবকিছুকেই লক করে রেখেছে, অর্থাৎ কঠোর যে লকডাউনের জিনিসে তারা পুরোপুরি মেনে চলবার জন্য আসলে চেষ্টা করছে। আমরা মিরপুরে বিসিবিতে এসেছি, সকাল থেকেই দেখেছি যে এখানে পুরোপুরি সবগুলো দরজায় আটকানো হচ্ছে। গত বছর মার্চ মাসে যখন প্রথম লকডাউনটা ঘোষণা করা হয়েছিল, তখন কিন্তু মূলত এই ধরনের একেবারে কঠিনভাবে সবকিছু মেনে চলা হয়েছিল আইনকানুন, যার কারণে সবকিছু বন্ধ ছিল, সবার যাতায়াত একেবারে নিয়ন্ত্রণ করা হয়েছিল। এবারও সেটাই করা হচ্ছে। এখানে সবকিছুই আসলে তালাবদ্ধ করে রাখা হয়েছে। বিসিবির নিজস্ব যে কার্যক্রম সেগুলো অনলাইনে চলে যাওয়ার কারণে কাউকে আসলে অফিসে অ্যালাউ করা হচ্ছে না। সবকিছু সাংবাদিকদের প্রবেশাধিকারও কিছুটা নিয়ন্ত্রণ করা হয়েছে। তো এছাড়া এখানে ছিল এই মুহূর্তে এই অবস্থা। এবং সেখানে জিম্বাবুয়ের কথা যদি এসে আপনাকে বলি, যে আপনি প্যাকেজেও ওই সময় চলছিল যে জিম্বাবুয়েতে কিন্তু সব ক্রিকেটাররা ইতোমধ্যে পৌঁছে গেছেন, এবং তারা কিন্তু যেটা বারবারই বলছিল যে সাকিব আল হাসান কিন্তু বাংলাদেশ দলের সাথে 28 তারিখ রওনা হতে পারেননি, এবং আরও একজন ব্যাটসম্যান ছিলেন সাদমান ইসলাম অনেক, তিনিও কিন্তু যেতে পারেননি। কিন্তু পরবর্তীতে আমরা যেটা জানতে পেরেছি যে গতকাল সাকিব আল হাসান যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন, এবং সাদমান ইসলামও পরবর্তী ফ্লাইটে আসলে সেখানে চলে গেছেন, এবং ইতোমধ্যে তিনিও জিম্বাবুয়েতে পৌঁছে গেছেন। যদিও তার এখনও করোনা টেস্ট শেষ হয়ে তিনি যে আজকে যে বাংলাদেশ দল প্রস্তুতিতে নামবে, সেখানে তার নামাটার কিছুটা সম্ভাবনা হয়তোবা কম রয়েছে। তবে সাকিব আল হাসান হয়তোবা আজকে নেমে যেতে পারেন দলের সঙ্গে। দলের অন্যান্য সদস্যদের কথা যদি বলি, অন্যান্য সদস্যরা সবাই পৌঁছবার পরই কিন্তু সেখানে করোনার টেস্ট হয়েছে। আপনি জানেন যে করোনার এই সময়ে প্রথম বাংলাদেশ যে বিদেশ ট্যুর করছে, যেখানে আসলে কোনো কোয়ারেন্টিনের ঘেরাটোপ নেই। যদি বাংলাদেশের দলের সবাই যেহেতু করোনা নেগেটিভ হয়ে গেছে, আজ থেকেই তারা আসলে প্র্যাকটিসে নেমে যেতে পারবেন। এর মধ্যে একদিন শুধু তারা একটা বিশ্রাম নিয়েছেন, যেহেতু একটা 22 ঘন্টার একটা বিশাল জার্নি ছিল। সেই জার্নির পরে একদিনের একটা বিশ্রামের পরে আজ থেকে তার অনুশীলনে নেমে যাবার কথা রয়েছে। কোচিং প্যানেলের কথা বলতে হয়, কোচিং প্যানেলের কেউই কিন্তু বাংলাদেশ দলের সঙ্গে ছিল না, কিন্তু পরবর্তীতে হারারেতে পৌঁছতে কিন্তু বাংলাদেশ দলের সঙ্গে সব কোচিং প্যানেলের সব সদস্যরাই যোগদান করেছেন, এবং তারাও নেগেটিভ হয়েছেন, এবং আজ থেকে আসলে পুরোদমে বাংলাদেশ জিম্বাবুয়ে ট্যুরের জন্য আসলে প্রস্তুত হয়ে মাঠে নেমে পড়বে। তো এই ছিল মিরপুর থেকে আমার কাছে সবশেষ। করোনায় বন্ধ ক্রীড়াঙ্গনের খবর জানাচ্ছিলেন বিসিবি থেকে সহকর্মী নিয়ন মসময়। 7 দিনব্যাপী কঠোর বিধিনিষেধ থাকায় দেশের সব ধরনের খেলাধুলা বন্ধ থাকবে, এমনটাই জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এদিকে ক্রীড়া প্রতিমন্ত্রীর এমন কথার পরও বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন সূচি পাঠিয়ে খেলা চালানোর বিষয়ে আশা প্রকাশ করেছে বাফুফে। করোনা সংক্রমণ মোকাবিলায় দেশে 1 জুলাই থেকে আগামী 7 জুলাই পর্যন্ত 7 দিনের কঠোর লকডাউন দিয়েছে সরকার। এই সময় সার্বিক কার্যক্রম ও চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে দেওয়া হয়েছে। এই অবস্থায় দেশের ক্রীড়াঙ্গনের বিভিন্ন ডিসিপ্লিনের ইভেন্টগুলো কি চলবে? যদিও করোনার কারণে গেল বছর দেশের বেশ কটি ডিসিপ্লিনের টুর্নামেন্ট স্থগিত করা হয়েছিল। এছাড়া কোভিডের কঠিন পরিস্থিতির মধ্যে দেশের মাটিতে আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলো আয়োজন করা থেকে বিরত থাকতে হয় ফেডারেশনগুলোকে। এবার 7 দিন ব্যাপী কঠোর বিধিনিষেধ থাকায় বিপাকে পড়েছে ফুটবল, হকি সহ অন্যান্য ফেডারেশন। করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় শঙ্কিত ক্রীড়া মন্ত্রণালয়ও। তাই তো কঠোর লকডাউনে দেশের সব ধরনের খেলাধুলা বন্ধ থাকবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। অলরেডি যেটা ক্যাবিনেট থেকে বলা হয়েছে, সেই ক্যাবিনেট থেকে মোটামুটি স্পষ্ট যে আসলে সব কিছুই বন্ধ থাকছে। তো সেক্ষেত্রে আসলে আনুষ্ঠানিকতা আমার মনে হয় যে আর হয়তো প্রয়োজন হবে না। তো আপনারাই জানতে পারবেন যে ধরনের নির্দেশনা এসেছে, সেই ধরনের নির্দেশ অনুযায়ী আমরা ধরে নিতে পারি যে আসলে সবকিছুই বন্ধ থাকবে। এদিকে ক্রীড়া প্রতিমন্ত্রীর এমন কথার পরও বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন সূচি প্রকাশ করেছে বাফুফে, যেখানে 2টির পরিবর্তে দিনে 1টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে লকডাউনের কারণে নারী লীগ স্থগিত করেছে ফেডারেশন। দীপু, ত্রুটিপূর্ণ রাইফেল নিয়ে টোকিও অলিম্পিক্সে খেলতে যাচ্ছেন আব্দুল্লাহ হেল বাকি। অলিম্পিক্সে যাবার আগে 14 দিনের নিবিড় অনুশীলনে আজ জার্মানির উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা ছিল, কিন্তু লকডাউনে সেখানে যাওয়া হচ্ছে না দেশ সেরা এই শুটারের। করা হচ্ছে না জার্মানিতে নিজের প্রিয় রাইফেল সার্ভিসিং। ফলে দেশে অনুশীলন করেই 17 জুলাই টোকিও অলিম্পিক্স খেলতে যেতে হচ্ছে বাকির। আমার রাইফেলটা অনেক সার্ভিস করার প্রয়োজন ছিল, খুবই প্রয়োজন ছিল। কিছু পিলেটস আমার ব্যালেট টেস্টের অনুযায়ী কিছু পিলেটস নেওয়া উচিত ছিল। ক্রোয়েশিয়াতে একটা ওয়ার্ল্ড কাপ চলতেছে, সেখানে যাইতে পারি নাই করোনার কারণে, এবং এই ট্রেনিংটা যাওয়ার ইচ্ছা ছিল। সেখানেও করোনার কারণে যদি যাওয়া না হয়, আসলে এটা আমার জন্য সত্যিই খারাপ লাগবে। কারণ
আসলে অলিম্পিকের আগে একটা ট্রেনিং বা একটা টুর্নামেন্ট করা উচিত। এভাবেই নিজের আক্ষেপ ঝাড়ছিলেন কমনওয়েলথ গেমসে রৌপ্যজয়ী শুটার আব্দুল্লাহ হেল বাকি। সবকিছু ঠিক থাকলে এখন হয়তো জার্মানির পথে থাকতেন। 1 জুলাই শেষ সময়ের প্রস্তুতি নিতে সেখানে যাবার কথা ছিল তার, কিন্তু বিধি বাম। লকডাউনে জার্মানিতে যাওয়া হচ্ছে না দেশ সেরা এই শুটারের। শুধু তাই নয়, বাকি বর্তমানে যে রাইফেলটি ব্যবহার করেন সেটিতেও দেখা দিয়েছে সমস্যা। রাইফেলটি সারানোর কথা ছিল জার্মানিতেই, কিন্তু না যেতে পারায় এখন ত্রুটিপূর্ণ রাইফেল নিয়েই খেলতে যেতে হবে স্বপ্নের টোকিও অলিম্পিক গেমসে। করোনা পরিস্থিতি বাড়ায় শুধু জার্মানিতে নয়, এর আগে ক্রোয়েশিয়াতেও যেতে পারেননি বাকি। মিস হতে যাচ্ছে ইসলামিক সলিডারিটি গেমসও, যেখানে শেষ আসরে স্বর্ণ জিতেছিলেন বাকি। এত সব আসর মিস করায় প্রস্তুতিতে ঘাটতি যেন না আসে, সেজন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন এই রাইফেলবাজ। প্রতিদিন 2 বেলা 6 ঘন্টা করে অনুশীলন করছেন রেঞ্জে। অলিম্পিকে বিশ্বসেরা প্রায় 66 জন শুটারের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে। চ্যালেঞ্জটা নিচ্ছেন সাহসের সঙ্গে। যারা 33 জন কোটা পেয়েছে সবাই আসবে, এবং যারা তাছাড়াও 33 জন যারা ওয়াইল্ড কার্ডের সাহায্যে যাচ্ছে, মানে বিশেষ বিবেচনা যাচ্ছে, তারাও আসবে। সো বেস্টরাই আসবে। যেভাবে প্র্যাকটিস হচ্ছে হয়তো 625, 26, 27 এরকম হচ্ছে এখানে। সো 627 প্লেয়ার যদি মারা যায়, আমার কাছে মনে হয় যে একটা ফাইনাল স্কোর থাকা যাবে, ফাইনালে থাকা যাবে, বা মোটামুটি অনেক ভালো একটা স্কোর হবে। তবুও শঙ্কা থেকে যায় এক জায়গায়, বড় আসরে শেষ মুহূর্তে কি যেন হয় বাকির। মিস করেন সহজ নিশানাবাজি। গেল এসএ গেমসই তার বড় প্রমাণ। এবার মনোসংযোগ ধরে রাখতে আগে থেকেই কাজ করছেন দেশ সেরা এই শুটার। আমি যে প্রবলেমগুলো সাব গেমসে করছি, যে প্রবলেমগুলো আমি কমনওয়েলথ গেমসে করছি, সেটা যেন নেক্সট টাইম না হয়, সেটা নিয়ে কাজ করতেছি। প্রস্তুতিতে নিজেকে 10-এ কত মার্ক দিবেন? আসলে আমি নিজের মতো করে যদি বলি, তাহলে আমি 10 থেকে 10ই দিব, কারণ আমি 100% চেষ্টাই করতেছি। মানে যা যা করার প্রয়োজন সবই করার চেষ্টা করতেছি, কোনোটাই গ্যাপ রাখতেছি না। 17 জুলাই টোকিও অলিম্পিক খেলতে জাপানে যাওয়ার কথা রয়েছে শুটার আব্দুল্লাহ হেল বাকির। আমার অলিম্পিক নিয়ে একটা শিডিউলের মধ্যে আছে, সেই শিডিউলটাকে কভার করতেছি। মেহেদী নাইম, সময় সংবাদ। আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করলেও নিজস্ব কমপ্লেক্স না থাকায় সমস্যায় পড়েছে বাংলাদেশ স্কোয়াশ অ্যাসোসিয়েশন। 15 অক্টোবর থেকে ভারত, ইন্দোনেশিয়া, ইরান সহ 9 জাতি এই টুর্নামেন্ট শুরু হওয়ার কথা রয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলছেন, স্কোয়াশের জন্য নিজস্ব কমপ্লেক্স নির্মাণের কাজ দ্রুতই শুরু করা হবে। স্কোয়াশে বাংলাদেশের পথ চলা দীর্ঘদিনের, তারপরও নানা প্রতিবন্ধকতায় লাল সবুজে জনপ্রিয়তা পায়নি খেলাটি। এর মাঝে অনেকটা চুপি সারেই দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের আসরে ব্রোঞ্জ পদক এসেছে স্কোয়াশে। এবার পরিকল্পনা করা হয়েছে আরও বড় পরিসরে। সবকিছু ঠিক থাকলে আসছে অক্টোবরে দেশের মাটিতে প্রথমবারের মতো আন্তর্জাতিক আসর করতে যাচ্ছে স্কোয়াশ অ্যাসোসিয়েশন, যেখানে ভারত, নেপাল, ইন্দোনেশিয়া, ইরান সহ অংশ নিতে সম্মতি জানিয়েছে 9 দেশ। তবে নীতি নির্ধারকরা চিন্তিত স্কোয়াশের জন্য নির্দিষ্ট কমপ্লেক্সের অভাবে। গুলশান ক্লাব, ঢাকা ক্লাব, এখানে সবাই যেতে পারে না। হ্যাঁ, যারা একটু প্রিভিলেজ সোসাইটিতে, তারাই সেখানে যেতে পারছে। প্রিভিলেজ দিয়ে ন্যাশনাল টিম হয় না, সত্যি করে বলতে। আমাদের কমপ্লেক্স থাকলে জনগণ থেকে তারা যাবে, এখানে খেলতে পারবে, প্র্যাকটিস করতে পারবে এবং বিল্ড আপ, তাদের মোটিভেশন বাড়বে। এই জন্য খুবই দরকার। এবং জনগণ থেকে আসলে, পাবলিক থেকে আসলে হবে কি, তাদের ইন্টারেস্টটা বেশি থাকবে এবং তারা ন্যাশনাল লেভেলে সময় দেবে, এবং সেটা আমাদের ন্যাশনালি অনেক ভালো হয়। বর্তমানে গুলশান ক্লাব, উত্তরা ক্লাব, ঢাকা ক্লাব আর আর্মি কমপ্লেক্সে অস্থায়ীভাবে টুর্নামেন্ট আয়োজন করে স্কোয়াশ অ্যাসোসিয়েশন। তবে স্থায়ী ভেন্যু না থাকায় সম্ভব হয় না বছর জুড়ে মাঠে খেলা রাখা, যার ফলে বেরিয়ে আসছে না পেশাদার খেলোয়াড়। সমস্যা সমাধানে স্কোয়াশের জন্য দ্রুতই কমপ্লেক্স নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। ইনডোর গেমসগুলোকে কিভাবে তাদেরকে একটু জায়গার ব্যবস্থা করা যায়, তারা যদি একটু স্বতন্ত্রভাবে জায়গা ব্যবহার করতে পারে, সেই কারণে আমরা ইতিমধ্যে মহাখালী এবং বনানীর মাঝামাঝি একটি জায়গা, সেখানে একটি জায়গা আমরা দেখেছি। তো সেখানে আমরা ভাবছি যে বহুতল ভবন করব এবং প্রতিটি ফ্লোরে আমরা ইনডোরের কয়েকটি গেমসকে, যারা খুবই সম্ভাবনাময় আছে, যাদের দিয়ে আমরা আসলে ভবিষ্যতে হয়তো ভালো কিছু অর্জন করা সম্ভব, তাদেরকে আমরা সেখানে জায়গা দেব। সম্প্রতি শেষ হয়েছে মুজিববর্ষ স্কোয়াশ প্রতিযোগিতা, যেখানে ভালো করাদের সুযোগ দেওয়া হবে আন্তর্জাতিক টুর্নামেন্টের স্কোয়াডে। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের হেড অফ মিডিয়া আহসান আহমেদ অমিত মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। ডায়াবেটিস ও কিডনিজনিত জটিল রোগে বেশ কিছুদিন ধরেই ভুগছিলেন অমিত। বাংলাদেশে চিকিৎসা শেষে 3 মাস আগে উন্নত চিকিৎসার জন্য ভারতের দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছিল তাকে। সেখানে কিডনি প্রতিস্থাপন করা হয়েছিল তার।
দীর্ঘদিন ধরে ক্রীড়া অঙ্গনের সঙ্গে জড়িত ছিলেন আহসান আহমেদ অমিত। বাংলাদেশ বয়েজ ক্লাব দিয়ে ফুটবলের সঙ্গে তার পথ চলা, সেখান থেকেই ফুটবল ফেডারেশনের সঙ্গে সম্পৃক্ত হন তিনি। এক যুগেরও বেশি সময় ধরে বাফুফের মিডিয়া কমিটিতে ছিলেন অমিত। সবশেষ কাজ করেছেন হেড অফ মিডিয়া হিসেবে। এছাড়াও টেবিল টেনিসের সঙ্গে সম্পৃক্ততা ছিল তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন সহ ক্রীড়াঙ্গন সংশ্লিষ্টরা। খেলার সময় শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আবারও। যুক্তরাষ্ট্র থেকে ছুটি কাটিয়ে জিম্বাবুয়েতে দলের সঙ্গে যোগ দিলেন সাকিব। প্রথম ধাপের করোনা পরীক্ষায় সবাই নেগেটিভ। আজ থেকেই শুরু অনুশীলন। কঠোর লকডাউনে স্থবির দেশের ক্রীড়াঙ্গন। পরিস্থিতির বাস্তবতায় বন্ধ মাঠের খেলা। নির্ধারিত সময় লিগ শেষ করতে বিপিএল আয়োজনের চেষ্টায় বাফুফে। এই ছিল খেলার সময়। সঙ্গে থাকুন সময়ের।